আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এখানে ৫-৬ পিস পাঙ্গাস মাছ নিয়েছি। তো আমি কিভাবে পাঙ্গাস মাছটা উম ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি মাছগুলাকে ধুয়ে একদম ক্লিন করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি প্যানে ভাজতে দিয়ে দিব। তো আমি লাল লাল করে মাছগুলাকে ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো মাছটা আসলে সবাই ভাজতে জানে, সেজন্য আর ভাজাটা দেখালাম না। লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়েছি প্রায় ১ কাপের মতো। তো পেঁয়াজগুলাকে আমি কিছুটা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা ১.৫ চা চামচ, আদা বাটা দিচ্ছি ১ চা চামচ, এখন পরিমাণ মতো হলুদ, মরিচ আর জিরে গুঁড়াটা দিয়ে দিব। আর লবণটাও দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে ২টা তেজপাতা দিয়েছি আর ২টা এলাচ দিয়েছি। তো আজকে আসলে এই মাছ ভুনার উম অন্যরকম একটা টেস্ট আসবে এই এলাচ আর তেজপাতা দেওয়ার কারণে। তো আমি যখনই কোনো বড় মাছ ভুনা করি তো আমি সবসময় ২টা বা ১টা তেজপাতা আর এলাচ দিয়ে দিই। তো আমি এখানে ২টা ছোট, ছোট সাইজের ২টা টমেটো দিয়েছি। এখন টমেটোগুলা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে মাছগুলা দিয়ে দিব। তো এখন ঢেকে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো আসলে মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকুই আমি দিয়েছি। তো আপনারাও যতটুকু সেদ্ধ হওয়ার জন্য পানি লাগে ততটুকুই দিবেন। তা আমার মতে এভাবেই ভুনা করলে মাছটা আপনারা বুঝতেই পারবেন না যে এটা ফাঙ্গাস মাছ। তো আমি মাঝামাঝি সময়ে কাঁচামরিচ দিয়েছি ৪-৫ টা। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে তুলে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলেই এই মাছ ভুনার আসল স্বাদটা পাওয়া যাবে। আবার ঢেকে দিলাম। তো এখন আমার মাছ ভুনাটা হয়ে গেছে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।